মানুষ, আপনি যত বড় বিজ্ঞানী হন, দার্শনিক হন, হাই এডুকেটেড হন, আপনার সকল জ্ঞান জিরো। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনি শরীরের যত্ন করছেন প্রতিদিন, না আত্মার যত্ন করছেন? যে আপনাকে বাঁচিয়ে রাখলো, আপনার সৌন্দর্য এক্সপ্লেন করলো, আপনাকে কথা বলাচ্ছে, আপনাকে দাঁড় করিয়ে রাখতে সহায়তা করছে, আপনার বুদ্ধিকে বিকশিত করতে সহযোগিতা করছে, আপনি নাচতে পারছেন, গাইতে পারছেন, সকল কিছুর পশ্চাতে যার অবদান, সেই আত্মাকে অনুভব করার চেষ্টা করছেন কি? তার যত্ন নেয়ার চেষ্টা করছেন কি? তাহলে আমার আপনার পরিচয় কি দেহ না আত্মা? ফাঁসির কাষ্ঠমঞ্চে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অমীয় বৈপ্লবিক পুরুদা ক্ষুদিরাম বসুকে যখন নেওয়া হলো, একটু পরে তাকে ফাঁসি দেয়া হবে, জল্লাদ বলছে তোমার অন্তিম ইচ্ছে কি? খিলখিল করে ক্ষুদিরাম হাসছেন। এই বালক, তোমার কি একটু ভয় নেই? একটু পরে তোমার মৃত্যু হবে। ক্ষুদিরাম বসু ফেল ফেল করে জল্লাদের দিকে তাকিয়ে মৃদু মৃদু হেসে বলছেন, ইউ আর এক্সট্রিম ইগনোরেন্স, আই এম নট বডি, আই এম সোল। তুমি একটা মূর্খ, আমার মৃত্যু নাই। জল্লাদ বলছে, এ আবার কোন পাগল রে? মৃত্যু নেই, একটু পরে যে তুই মরবে। বলছে, ওরে বোকা, তুই তো মারবে আমার দেহটাকে, আমি তো দেহ নই, আমি এক অমীয় সত্তা, আমি আবার ফিরে আসবো মাসির ঘরে। এই জন্য গান রচনা হলো, একবার বিদায় দেওয়া ঘুরে আসি। পৃথিবীর ইতিহাসে কোন ধর্মে এই অমীয় সত্তা, অমল সত্যের উচ্চারণ আপনাকে দেয় নাই। আপনি দেহ নন, আপনি চিন্ময় আত্মা। এটাই সনাতনীদের দর্শন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভুক্তা ভবিতা বা ন ভুব। অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণুন হন্যতে হন্যমানে শরীরে। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 20 নং শ্লোক। আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, আত্মার কদাচিৎ উৎপত্তিও হয় না, হচ্ছে না, হবেও না। আত্মা জন্ম রহিত, শাশ্বত, নিত্য। পুরাতন হলেও চিরনবীন, শরীর নষ্ট হলেও আত্মার কখনো বিনাশ হয় না। For the soul there is neither birth nor death at any time. न जयते म्रियते वा कदाचित् न अयं भुक्ता भविता वा न भुव। আত্মার কখনো মৃত্যু নেই, জন্মও নেই, কদাচিৎ সে উৎপত্তিও ঘটায় না। He has not come into being, সে আসে না, does not come into being and will not come into being. He is unborn, eternal, ever existence and primeval. He is not slain when the body is slain. আত্মা কেবল একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। মানুষ যেমন পোশাক পরিবর্তন করে পুরাতন হয়ে যায়, আমরাও তাই করছি। আত্মা, আমি আপনি পরিচয় আমাদের আত্মা। আত্মা তাই করছে, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যাচ্ছে। আমাকে মানুষের একটা পোশাক পরিয়ে দিয়েছে, তাই আমি মানুষ। আগে এটা জানতে হবে। এটা না জেনে কীর্তনে গিয়ে কিছু লাভ হবে না, এখান থেকে কিছু লাভ হবে না। আপনাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছেন, তাই আপনি মানুষ। ছাগলের পোশাক পরিয়ে দিলে আপনি ছাগল, গরুর পোশাকটা পরিয়ে দিলে আপনি গরু, বৃক্ষের পোশাকটা পরিয়ে দিলে আপনি বৃক্ষ। আপনার কেবল দেহটা পরিবর্তন হচ্ছে, কিন্তু ভেতরের শক্তিটা একই। কুকুরের ভেতরে যে শক্তি আছে, আমার ভেতরে একই শক্তি আছে। বৃক্ষের ভেতরে যে
যে শক্তিটা আছে আমার ভেতরেও একই শক্তি আছে। এই শক্তিটাই হলো আত্মা। বাসন্তি জীর্ণানি ইয়াতা বিহায় নবানি গৃহন্নতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংকিয়াতি নবানি দেহি। The Almighty Creator Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter Shanko Eo 22 months. Oh my dear Arjun, please listen attentively what I said. As a person puts on new garments, giving up old ones, the soul similarly accepts new material bodies, giving up to old and useless ones. Manush যেমন পুরাতন একটা বস্ত্রকে ত্যাগ করিয়া নতুন আরেকটা বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীরকে ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এই যে নতুন শরীর ধারণ করা এটা কতদিন যাবত চলবে? যতদিন অনাদির আদি শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি না হবে। রবীন্দ্রনাথ বললেন, যতদিন খণ্ড অখণ্ডের সঙ্গে মিলিত না হবে ততদিন চলবে। নদী নালা পুকুরের জলের সার্থকতা তখনই যখন সে সমুদ্রের সঙ্গে গিয়ে মিশে যায়। জীবাত্মা তখনই সার্থক হবে পরমাত্মার সঙ্গে সে যখন মিলিত হবে। এটা কি বলা হয় রাস? ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাই হলো অভিশাপ, এটাই হলো রাস। সাধনা করে আপনার চরম পরিণতি, আপনার প্রতিদান আসা যাওয়া নিবৃত্তি হয়ে যেদিন আপনি গোবিন্দের আতুল আতুল চরণ প্রাপ্ত হতে পারবেন, সেদিন আসা যাওয়া বারণ হয়ে যাবে। এই সংসারে বিভিন্ন রূপ ধারণ করে আপনার আর আসতে হবে না। জন্ম মৃত্যুর চক্রব্যূহ থেকে নিষ্কৃতি প্রাপ্তি হবে। তাহলে আত্মাকে কি চোখে দেখা যায় না? পাশ্চাত্যের একদল সায়েন্টিস্ট একটা মুমূর্ষু রোগীকে কাচের ঘড়ির ভেতরে প্রবেশ করিয়ে ওরা আত্মাকে অবলোকন করার প্রয়াস করেছিল, কিন্তু কাঁচ ফেটে কোথা দিয়ে যে বের হয়ে গেল কোনো সিসি ক্যামেরাতেও তাহা ধরা পড়ল না, সম্ভব হয় নাই। আমেরিকার পদার্থ বিজ্ঞানের উপর যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছে এমন অনেক গবেষক, এটা নিউজ পেপারেও দিয়েছে, ওরা সিদ্ধান্তে উপনীত হয়েছে আত্মা অবিনশ্বর। অথচ লক্ষ লক্ষ বছর পূর্বে আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন আত্মা অবিনশ্বর। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লাদন্তি আপো নাও সুশোতি মারুতো। The soul can never be cut to pieces by any weapon. Weapon মানে অস্ত্র, অস্ত্র দ্বারা কাটা যায় না। Nor burned by fire, আগুনে পোড়ানো যায় না। Nor moistened by water, moistened মানে ভেজানো। Nor moistened by water, জলে ভেজানো যায় না। Nor withered by the wind, withered মানে শুকনা, wind মানে পাক দেওয়া, তাকে বাতাসে শুকানো যায় না। অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য সুস্বয়াবচ নিত্য সর্বগাত স্থান অচল অয়ম সনাতন। এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আত্মার আয়তন কেমন? আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, আমরা জানলাম। আত্মাকে চোখে দেখা যায় না, তাও জানলাম, তবে অনুভব করা যায়। বাতাসকে আপনি দেখেন না, কিন্তু অনুভব হয় কি হয় না? হয় মা? কেউ আপনাকে চিমটি কাটলো, আপনি যন্ত্রণাটা বুঝাতে পারছেন না, অনুভব হচ্ছে কি হচ্ছে না? দীর্ঘকাল মোবাইলে কথা বললো, তখন ভিডিও কলের সিস্টেম ছিল, এবার প্রথম যন্ত্রণাটা বুঝাতে যায় না, কিন্তু অনুভব হয় ও আছে। যদি ঢুকানো যায় দেখি কেমন হয়। এবার রজনীকান্ত
ল্যান্সটা যখন ঢুকালো, তার গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া যখন তাকে একটা কিস করলো, সঙ্গে সঙ্গে রোবটের ফিল হয়ে গেছে। চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে মা দাইসম্বাই দিতে গিয়া অনেক সময় হাতের মাঝে পাওয়ার মাঝে ফরে কি ফরে না গো? ফরে। কেমন লাগে? জ্বলে। এবার যে মইরা গেছে গা, সেগুলো যখন আগুনে দেওয়া হয় কেমন লাগে? ব্যথা হয়, যন্ত্রণা হয়, হয় না কেন? ফিল নেই। কেন নেই ফিল? ভেতরের শক্তিটা নাই। এই শক্তিটাই আত্মা। ভালো করে আজকের বক্তব্যটা বুঝার চেষ্টা করুন। দেখতে পাচ্ছি না কিন্তু অনুভব করতে পারছি। রবীন্দ্রনাথ লিখলেন গান। রবীন্দ্রনাথ এমন একজন ঋষি কবি, তার এমন কোন সাহিত্যের শাখা নাই তিনি দখল করেন নাই। আমরা যেহেতু বাংলার ছাত্র, আমি বাংলা নিয়ে গবেষণা করেছি, সাহিত্যের ছাত্র। অনেকে বলেন আপনি কি ইংরেজি নিয়ে পড়াশোনা করেছেন? না, আমি ইংরেজি নিয়ে পড়াশোনা করিনি। কেউ চর্চা করলে সব ভাষাতেই পারদর্শী হতে পারে, কিন্তু আমার মূলত সাবজেক্ট বাংলা। বাংলা নিয়ে গবেষণা করেছি। রবীন্দ্রনাথ জানালেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। গানটা শুনবে গিয়ে রাতে ঘুমানোর সময়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলিলাম কিন্তু আমার হৃদয়ে পানে চাইনি। তুমি আমার ভেতরে আছো কিন্তু আমি কোনোদিন তোমাকে জানার চেষ্টা করলাম না, দেখতে পেলাম না, অনুভব করতে পারলাম না। আমি বাহিরে চুপ দিয়ে তাকালাম, কত জায়গায় মন্দিরে গেলাম, তীর্থে গেলাম, ধামে গেলাম, কিন্তু তুমি যে আমার ভেতরে আছো আমি জানতে পারলাম। লালন শাহ দেখুন কি বললেন, বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমি একদিনও না দেখিলাম তাহারে। আরশি শব্দের অর্থ কি গো? আয়না। আরশি মানে কি? আয়নায় মুখচ্ছবি দেখা যায় কি যায় না? এই চিত্রটা হচ্ছে আয়না। এটা আবার ওই ছবির গান ভাববেন না। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া কিছুই দেখা যায় না। আপনার হৃদয় আয়নায় আপনার প্রেয়সী কিংবা প্রেয়সীর ছবি দেখার জন্য ভগবান আপনাকে হৃদয় আয়নায় অবলোকন করতে দেন নাই। বাড়ির পাশে আরশি নগর, সেটাই একজন পড়শি বাস করে রে, আমার ভেতরে তিনি আছেন কিন্তু আমি একদিনও না দেখিলাম তাহারে। যদি এটাকে আমরা আব্দুল করিম বাউল কবির ভাষায় বলি, কি বলছেন তিনি? মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাত্রি ঘরে আর বাইরে, তোমারে পুষিলাম কত আদরে। শ্লোক দিচ্ছেন বিষ্ণু পুরাণ, জলজা নবলাক্ষণী স্তবরা লক্ষ্যবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষণী মানুষা। এই যে পিঞ্জিরাটা, এটার সঙ্গে তোমার এত প্রেম কিসের? বারবার এটার ভেতরে তুমি ঢুকছো, এটার ভেতর থেকে তুমি বাহির হচ্ছ, কিন্তু এই কবে যে তোমার এই ভেতরে ঢুকার বাহির হওয়ার এই খেলা শেষ হবে তুমি নিজেও জানো না। আমাদের সুনামগঞ্জের হাসন রাজার ভাষায় বলি, হাসন গীতি কত সুন্দর আছে। রঙের বারোই বারোই রে বিষম উন্দুরায় লাগাল ফাইল। উন্দুরা মারিবার লাইগা বিলাই আনলাম ঘরে, বিলাইয়ার উন্দুরা বেটা এক ঘরে বাস করে। রঙের বারোই বারোই রে বিষম উন্দুরায় লাগাল ফাইল। গানটার অর্থ বুঝেন? আপনি এই দেহ প্রাপ্ত হলেন যার জন্য, এই আত্মা দেহের ভেতরে ঢুকলো যার জন্য,
সেই চেতনাটা আপনি ভুলিয়ে রাখলেন। গীতায় গোবিন্দ বলেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। আপনি আত্মাকে আপনার শত্রুতে পরিণত করে ফেললেন। বিলাই উন্দুরা দুইজন এক জায়গায় সমতা করে বাস করতেছে, কিন্তু একটা মারবার লেগে আরেকটা আনা হয়েছে। আসা যাওয়ার চক্রবুহ থেকে নিষ্কৃতি প্রাপ্তির জন্য এই জনম প্রাপ্তি মাত্র যতরে আসা, অথচ জনম পাইয়া ভুলে রইলাম আমরা। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তাকে ধরতে পারলে মনে বেরি দিতাম পাখির পায়। ভাবা যায়, কল্পনা করা যায়? অনুভব করুন, যারা গান গায় আমার মনে হয় এই অর্থগুলো তারা জানে না, হৃদয় দিয়ে অনুভব করে না, অনুভূতি করে না। এই যে আত্মা, এই আত্মাই হলো আমাদের পরিচয়। আমরা দেহ নই, অনুভব করতে পারি, নিরীক্ষণ করতে পারছি না। এই শক্তি চলে গেলে কোনো মূল্য নাই। এবার প্রশ্ন আসতে পারে আত্মার আয়তনটা কেমন? চলুন 108টা উপনিষদের মাঝে একটা উপনিষদে আমরা গমন করি, যার নাম শ্বেতাশ্বর উপনিষদ। উপনিষদ কয়টা? 108টা। তার মধ্যে আমি যে উপনিষদ থেকে রেফারেন্স দিচ্ছি তার নাম শ্বেতাশ্বর উপনিষদ। অধ্যায় 5, শ্লোক সংখ্যা 9। বালাগ্রস্য শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগো জীব সবিজ্ঞেয় সনন্যান্তায় কল্পতে। শ্বেতাশ্বর উপনিষদ বললেন কেশের অগ্রভাগকে, কেশ মানে কি গো? চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে, ভালো করে বুঝলেন, চুলের অগ্রভাগকে 100 ভাগ করলে যা হয় তাকে আবার 100 ভাগ করলে যা থাকে সে আয়তন হচ্ছে আত্মা। অনুবিজ্ঞান যন্ত্র দ্বারা দেখা যাবে চুলের অগ্রভাগকে 100 ভাগ কি করে করবে, আবার ওই খণ্ডটাকে 100 ভাগ। যদি আমরা আরেকটা শ্লোকে বলি কেশাগ্রস্য শতভাগস্য শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ অহম সংখ্যাতীত হি চিৎকণঃ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ, যা অনুবিজ্ঞান যন্ত্র দ্বারা দেখা যায় না। অনুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিজ্ঞানের যারা আছো, এরপরে আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। এটা অনুবিজ্ঞান যন্ত্র দ্বারাও দেখা যায় না, কিন্তু এটা শক্তি দেখুন। এই শক্তি চলে গেলে সকল সম্পর্কের অবসান হয়ে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম নিশ্চয়ই শুনেছেন, অমর কথা শিল্পী। তিনি তার একটা গল্পে উল্লেখ করেছেন 30 বছরের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রী, সন্তানাদি নাই, কিন্তু একটু ভালোবাসা কমে নাই। অমাবস্যার রাতে স্বামী মারা গেল, স্ত্রী কান্না করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, তোমায় ছাড়া আমি কি করে থাকবো গো। গ্রামবাসী এসে বলছে আর কত কান্না করবে, এবার অন্তত একটু কান্না বন্ধ করো, লাশের তো সৎকার করতে হবে। ব্যাপারের শক্তিটা চলে গেলে সঙ্গে সঙ্গে আপনার পরিচয় হচ্ছে লাশ। এ আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত রেল মন্ত্রী ছিলেন, এরপর দপ্তরবিহীন মন্ত্রী। তিনি যখন দেহ রাখলেন আমাদের অঞ্চলে, যখন হেলিকপ্টারে তার ডেড বডি আনা হলো, তখন আমাদের অঞ্চলের লোক বলেছে লাশ এসেছে, লাশ। কিন্তু এর আগে তিনি যখন হেলিকপ্টারে আসতেন সবাই বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী, ভালো করে বুঝো। কিন্তু আজ বলেছিল লাশ এসেছে, লাশ। এমন কি শক্তি ভেতর থেকে চলে গেলে মন্ত্রীর পরিচয়টা লাশ হয়ে গেল? হ্যাঁ, অনুভব কোনদিন হয়েছে? যার দেখনায় নাক মুখ, আমাদের প্রবাদ আছে সিলেটে, ঠাকুর ছিল না,
যে তোমাকে চালাচ্ছে বলাচ্ছে, যার কারণে তোমার পরিচয়, তাকে জানার চেষ্টা করলে না, তাকে আহার দিলে না, তাকে পরিচর্যা করলে না। গ্রামবাসী বলছে আর কত কাঁদবে গো, লাশের পাশে থাকো, আমরা লাকড়ির ব্যবস্থা করি। ঘুটঘুটে অন্ধকার অমাবস্যার রাত, স্ত্রী চিৎকার করে ঘর থেকে বের হয়ে বলছে, তখন কারেন্টের যুগ ছিল না, আমি একলা থাকতে পারবো না। এবার শরৎচন্দ্র কলম চালালেন আর আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। 30 বছর যে স্বামীর বুকে স্ত্রী মাথা রেখে ঘুমালো নির্ভয়ে নির্বিঘ্নে, কোনো ভয় তার হৃদয়ে এলো না, আজ এমন কি হয়েছে, এমন কি শক্তি ভেতর থেকে চলে গেল? 30টা মিনিট সেই স্বামীর বুকে অন্ধকার রাতে একা একা ঘুমাতে পারছে না। এই সম্পর্কটাকে আঁকড়ে ধরে প্রকৃত সম্পর্কের আধার গোবিন্দকে ভুলে গেলে, ভুলে গেলে, ভুলে গেলে। আরো সহজ ভাষায় বলি, আমি যদি আপনাদের আশীর্বাদে সংস্কৃত বলতে শুরু করি, ইংরেজি বলতে শুরু করি, চলবে, চলবে, রেকর্ড চলবে। এবার গল্পের আকারে বলি যেন মানুষ সহজে বুঝতে পারে। মনে করুন আপনাদের এই নেত্রকোনা বড় বাজারে একজন রিক্সা চালক বাস করেন, তার নাম কি দেব? ধরুন রমাকান্ত। রমাকান্ত থাকলে ক্ষমা করবেন, আপনার নামটাই চয়ন করলাম। সেই রমাকান্ত দাদা রিক্সা চালিয়ে সন্ধ্যাবেলা গয়ানাথ মিষ্টান্ন ভান্ডার থেকে 5টা মিষ্টি নিয়ে গেলেন, 42 মিষ্টি। এবার স্ত্রীকে বলছেন, আমি খাবো 3টা। অনেকে ভাববে 42 মিষ্টি 3টা খাওয়া তো সম্ভব নয়। উনি একটু মিষ্টির প্রতি খুব আগ্রহী, আছে না এমন লোক? আর স্ত্রীকে বলছেন তুমি খাবে 2টা। স্ত্রী চেঁচিয়ে বললো, এরকম বৈষম্য কেন? তুমি 3টা খাবে, আমি 2টা কেন খাবো? গায়ে বাতাস যায় না। ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে আমায় বের হতে হয়, বাড়িতে আসলেই তো তোমার তেল নাই, লবণ নাই, চাল নাই, ডাল নাই, মরিচ নাই, হলুদ নাই, এগুলো তো আমাকেই সংগ্রহ করতে হয়। এবার রমাকান্ত দাদার বউ আরো গলা উঠছে, বলে এই গলা নামিয়ে কথা বলো, তুমি তো এই চাল ডাল সবজি তেল মরিচ এনেই শেষ, রান্না কে করে? আমি করি। বাসন কে মাজে? আমি মাজি। কাপড় কে ধোয়? আমি ধোই। রাত্রে তোমার ঠ্যাং টিপে দেয় কে? আমি। মিষ্টি যদি খেতে হয় এই গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের বালিশ আমি খাবো 3টা, তুমি খাবে 2টা। এর কি ঝামেলায় পড়লাম? দাদার বৌদির মাঝে লেগে গেল ঝগড়া, কে খাবে 3টা, কে খাবে 2টা। কোন মীমাংসা নাই, সন্তানাদিও নাই তাদের। হঠাৎ বৌদি বলে উঠলেন, এই শুনো, ঝগড়া করে করে বেজে গেল রাত 8টা, কিচ্ছু মীমাংসা হলো না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলছে কি বুদ্ধি? চলো মিষ্টি না খেয়ে ফ্রিজের মাঝে রেখে দিই, আগামীকাল ঘুম থেকে উঠে যে প্রথমে কথা বলবে সে খাবে 2টা, যে শেষে কথা বলবে সে খাবে 3টা। বলছে বুদ্ধিটা তো মন্দ হলো নাই, এটাই ভালো। এবার দাদার বৌদি মিষ্টি না খেয়ে বালিশকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে তারা অন্য আদি খেয়ে ঘুমিয়ে পড়লেন। একই বিছানায় ঘুমিয়েছে, কোনো কথা বলছে না। এদিকে রাত প্রভাত হলো, 8টা বেজে গেল, কেউ কথা বলছে না, কারণ কথা বললে আগে কয়টা খেতে হবে? 2টা খেতে হবে। কথা আগে বললে কয়টা খেতে হবে? যে আগে কথা বলবি সে খাবে কটা, আর যে পরে কথা বলবি সে খাবে কটা। তাই বৌদি সব বুঝতে পারছে প্রভাত হয়ে গেছে। এদিকে চারিদিকে রিক্সা যানবাহন চলতে শুরু করেছে, দাদাও বুঝতে পেরেছে ভোরবেলা রিক্সা নিয়ে বের হতে হয়, কিন্তু কথা বলছে না, কারণ কথা বললে 2টা মিষ্টি খেতে হবে।
এদিকে আগের দিনে কিছু লোকের সঙ্গে কথাবার্তা ছিল, চালের বস্তা এনে দেবে, তারা এসে দরজায় ধাক্কাচ্ছে, হেরে এই রমাকান্ত, রমাকান্ত কি রে, রাত্রি ঘুমালি, সকাল 8টা বেজে গেল, উঠিস না, ব্যাপারটা কি, শরীর খারাপ না তো? কথা শুনছে কিন্তু বলছে না, মনে মনে বলছে, বললে যে আমাকে 2টা মিষ্টি খেতে হবে। ভালো করে গল্প বুঝবে, তারপর তত্ত্ব বলবো। এবার চিৎকার শুনে রমাকান্ত দার ছোট ভাই, যার নাম রাধাকান্ত, রাধাকান্তের বউ, ছোট বৌদি, সে এসে ডাকছে, বর্দি, ও বর্দি, বর্দি শরীর খারাপ, উঠো না কেন? এবার মনে মনে রমাকান্ত তার বউ বলছে, অরে ছোট, আমি তোর কথা শুনতে পাচ্ছি রে, কিন্তু কথা বলা যাবে না রে, কথা বললে 2টা মিষ্টি খেতে হবে, আর তোর ভাসুরের কাছে আমি হেরে যাব। সারা জীবন আমার বলবে, দেখেছিলাম মুরুদটা বলেছিলে তো, কিন্তু তুমি তো হেরেছ, তাই কথা বললো না। বেজে গেল সকাল 10টা। এবার এই বড় বাজারে অনেকেই বলছে, হেরে রাধাকান্ত, বলাটা ঠিক না, নিঃশ্বাসের তো আর বিশ্বাস নাই রে, দিনকালও ভালো নয়, কলিযুগরি ভাই, 10টা বেজে গেল, কোনো কথাবার্তা হচ্ছে না, তাহলে কি রমাকান্ত কি আর জগতে নেই রে? দাদার বৌদি গতকাল একটু ঝগড়া করেছে, এরকম তো প্রত্যেকের ঘরেই হয়, তাইলে তুমি এই কথাটা বলে ফেললে দাদা নেই। বলছে না, আমরা তো আর বলিনি, কিন্তু লক্ষণ তো এমনই বলছে রে। আচ্ছা তুই যদি অনুমতি দেস, তাহলে দরজাটা আমরা ভাঙি। এবার বড় বাজারের গুটি কয়েকজন মিলে দরজাকে ভাঙা হচ্ছে। রমাকান্ত দা বুঝতে পারছে দরজা মেরামত করতে তাকে 1 মাস আরো রিক্সা চালাতে হবে, কিন্তু কথা বলছে না, কথা বললে 2টা মিষ্টি খেতে হবে। ভালো করে বুঝো, তারপর প্রশ্ন করবো। দরজা ভাঙ্গা হলো, ভেতরে প্রবেশ করে বড় বাজারের কয়েকজন বলছে, ওরে রাধাকান্ত, আমরা যা বলেছি তাই ঠিক রে, রমাকান্ত আর জগতে নাই। তবে কত ভাগ্য রে, দুজনে একসঙ্গে বৈকুণ্ঠে গমন করলো রে, এই ভাগ্য কজনের হয়? এবার রাধাকান্ত ছোট ভাই, ও বর্দা গো, কান্না করছে, আর রাধাকান্তের বউ ছোট যা কাছে গিয়ে বলছে, লোককে দেখিয়ে দেখিয়ে, ও বর্দি গো, তুমি আমার বড় জানো, মায়ের মতো ছিলে, আজকে তুমি আমায় এতিম করে গেলে গো। রমাকান্তর বউ মনে মনে বলছে, হেরে বান্ধবী, বিয়া হইয়া হওয়ার পরে 3 দিন পর গ্যাসের চুলা আলাদা কিনছস, আমার চুল শীর্ষ, আর মইরা যাওয়ার নাটকের পর আমি এত ভালো হইয়া গেছি তোর কাছে, এত ভাব তোর কাছে, তুই আমি তোর মায়ের মতো, আহারে মইরা গেলি হবলি ভালো হইয়া যা। ও বর্দি গো, কি কান্না করছে। কয়েকজন বলছে, আর কাঁদিস না, কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে, মরতে তো হবে, এরকম আমরা বলি কি বলি না গিয়ে, আর কাঁদিস না, কাঁদিস না, ওই লাশের তো সৎকারের ব্যবস্থা করতে হবে রে, লাশের তো সৎকারের ব্যবস্থা করতে হবে, আর কাঁদিস না, কাঁদিস না। এবার কি আর করা, 2টো দোলনা সাজানো হলো, এক দোলনায় রমাকান্ত দাদা, আর এক দোলনায় বউ দিদি। বলো হরি হরি বল বলে বলে নিয়ে যাচ্ছে শ্মশানে, আছে কি নেত্রকোনা শহরের শ্মশান ঘাট, ওইখানে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে মিষ্টি কয়টা ছিল চিন্তা করো, কে খাবে 3টা, কে খাবে 2টা, এই জন্য আজকে কোথায় যাওয়া হলো। এদিকে 5 জন লোক রইলো, বাকিরা লাকড়ি আনতে গেছে। এবার একজন বলছে, যে 5 জন রয়েছে ওরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছে, বাকিরা তো লাকড়ি আনতে গেছে। তাদের মাঝে একজন বলে উঠলো, শুনেছি রে
আজকে রমাকান্ত দা এই বড় বাজারে যারাই মরতো সব সময় আগে আগে থাকতো। দেখ নিয়তির কি নির্মম পরিহাসে আজকে রমাকান্ত গেল গাড়ে। হ্যাঁ, সংসার কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না রে। আমরাও একদিন আওয়ান লাগবো রে এই জায়গাতে, একটু ধর্মকর্ম করণ দরকার। রাহুল কৃষ্ণের পাঠ চলতেছে, একদিন যাইমু। গেছি না রে, কি ব্যবসা, গেছি না, একদিন যাও দরকার। এইরকম আমরা মাঝে বইরা গায়ে কি হয় না, শ্মশানে গেলে পরে মরা পুরাতে গিয়ে। তবে তারা ভাগ্য দেয় দুইজনই এক লোকে মরছে। শুনছি স্বামী স্ত্রী যদি একসঙ্গে মারা যায় স্বামীকেই প্রথমে চিতায় তুলতে হয়। এবার বৌদি মনে মনে কয়, দেখি কথা না কইয়া কই যাও গৌর প্রেমানন্দী। এবার কথা না বলে কই যাও, এবার দেখবো। স্বামী স্ত্রী একসঙ্গে মারা গেলে স্বামীকে আগে চিতায় তুলতে হয়। বৌদি মনে মনে ভাবছে, এবার দেখি কথা না বলে কই যাও। যখন দাদাকে ধরতে গেল, এই পাঁচজন তো ছিল, বাকিরা রাখি আনতে গেছে, দাদা বলে উঠলো, থাক রে, তোর কথাই ঠিক, তুই এই জয়ী, তুই খাইবে তিনটা, আমি খাইবো দুইটা। যেই দাদা এই কথা কইছে, যে পাঁচজন ছিল ওরা ভাবছে বৌদি খাইবো তিনজন, দাদা খাইবো দুইজন। ওরা কুটিয়া দৌড়ে, বাপরে কি অবস্থা। লাস্ট কথা বলে রমাকান্ত বউ খাইবো তিনটে, রমাকান্ত খাইবো দুইটা রে। ওরে বাপরে, কিসের লাশ পুরানো। চারজনে এমন দৌড় শুরু করছে, শ্মশান থেকে দৌড়তেছে। বাকিরা যারা লাকড়িয়ান্ত গেছে ওরা কই, ব্যাপার কি, তোরা দৌড় আজকে আপনাকে সব ফেল 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 পালা, দেখ কেলাইতে আছে। ওরে বাপ, এই কি রমাকান্ত দা, এই তোরা টার্গেট নাই, বৌদি খাইবো আমরা তিনটারে আর দাদা খাইবো দুইটারে, তোরা দৌড়া, তোর টার্গেট নাই। দাদা তো বলেছে বৌদি গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের 3টা মিষ্টি খাবে আর দাদা খাবে 2টা বালিশ মিষ্টি। ওরা পাঁচজন দৌড়াতে শুরু করলো। এবার যারা লাকড়ি আনতে গিয়েছিল ওরা এই দৃশ্য দেখে ওরাও দৌড়। ঘটনাটা এই বড় বাজারে শুধু নয়, পুরো নেত্রকোনা শহরে ছড়িয়ে গেল। একটু আগে রাধাকান্ত আর তার বউ যে কান্নাকাটি করছে, সুরুজা কইছে, ও বর্দি গো। ওরা বলছে, ব্যাপার কি, তোমরা দৌড়াচ্ছে কেন? বলছে, আর বর্দি মারিস না, দেখ সাইয়া দেখ। এবার রাধাকান্তের বউ সুতোজা কি এর কান্ত দৌড় শুরু করছে, সকলেই দৌড়ে, যে দেখে সকলেই দৌড়ে, দৌড়াদৌড়ি চলছে শহরে। এবার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে দুজন মারা গেল, অর্থাৎ এখানে গল্পকার একটা রূপকের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন, মারা যাওয়া মানে মৃত্যুর অভিনয় করে যারা মরে যাওয়ার ভূমিকায় ছিল, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বজনাদি এত কান্নাকাটি করলো, আজকে তারাই তো ফিরে এলো, কিন্তু আগের মতো কেন গ্রহণ করতে পারছে না? কথাটা বুঝলে? ওরাই তো ফিরে এলো, কাম ব্যাক অ্যাগেইন, কিন্তু গ্রহণ করতে পারছে না কেন? তার মানে একটু আগে ছোট ভাই রাধাকান্ত যে কান্না কাটি করেছে, এটা রিয়েল না ফেক? কথা বলুন, ওমা রিয়েল না ফেক? ছোট বৌদি এত কান্নাকাটি করছে, এটা রিয়েল না ফেক? আমরা মরে গেলে যে কাঁদি, এটা রিয়েল না ফেক? সিদ্ধান্ত আপনাদের। কোন সম্পর্কে আছেন? আপনার বাবা মনে করুন মারা গেছে, শ্রাদ্ধে আপনি পিণ্ড দিচ্ছেন, কান্না করছেন, ঠাকুরটাও মন্ত্র বলছে, ঠিক সেই সময় যদি আপনার বাবা এসে হাজির হয়ে বলে, আমায় পিণ্ডটা দে, কি বলবেন?
বাস্তবকে বাস্তব ভাবুন। ভাগবত কোন বিশ্বাস কল্পনা নয়, যুক্তি, দর্শন, বিজ্ঞান। আপনি তাকে বাবা বলে জড়িয়ে ধরবেন না, সেখান থেকে পালাবেন। ঠাকুরদা যে মন্ত্র বলছিল, মন্ত্র বলতে পারবে না, কি অবস্থা হবে? আমরা এই একটা ফেক রিলেশনকে আঁকড়ে ধরে রিয়েল রিলেশন ভগবান গোবিন্দকে সংসারে ভুলে যাচ্ছি। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই জড় জগতের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে যায়, আগের মতো তাকে আর গ্রহণ করতে পারে না। এই সংসারটা একটা নাটকের মঞ্চরে মা, আমরা সবাই এখানে অভিনয় করছি। নাট্যমঞ্চে আপনি রাজার অভিনয় করছেন, আপনি রাজা। আপনি চাকরির অভিনয় করছেন, আপনি চাকর। নাট্যমঞ্চে কেউ আপনার স্ত্রীর অভিনয় করছে, সে স্ত্রী। মঞ্চ থেকে নামার পর আপনি যদি সেই মেয়েটাকে বলেন তুমি তো আমার স্ত্রী, ঘরে চলো, সমাজ মানবে? এই জগৎটাও নাট্যমঞ্চ। একজন আপনার স্ত্রী হলো, একজন আপনার স্বামী, তার সঙ্গে আপনার অতীতে সম্পর্ক ছিল না, এমনকি বিবাহের আগেও সম্পর্ক ছিল না। আপনার পুত্র কন্যার সঙ্গে আপনার অতীতে কোনো সম্পর্ক ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও থাকবে না। এটা অভিনয় করতে, অর্থাৎ আপনি যতদিন জীবিত থাকবেন ওই অভিনয় যতদিন চলবে ততদিন পর্যন্ত তার সঙ্গে আপনার সম্পর্ক থাকবে। যখন অ্যাবসলিউটলি ডিপারচার হবে, আপনি প্রস্থান নেবেন নাট্যমঞ্চ থেকে, দেখবেন নাট্যমঞ্চের দুটি পথ থাকে, একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান। দেখেছেন তো? প্রবেশ মানে জন্ম, প্রস্থান মানে মৃত্যু। ওই প্রস্থানের সুর যেদিন বাজে, মৃত্যু নামক ধক্কা বাতাস যখন আমাদেরকে উড়িয়ে দেয়, সেদিন পুত্র কন্যা স্ত্রী আত্মীয় স্বজনাদি তারা তাকিয়ে তাকিয়ে থাকে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক চিরবর্তায় থাকে না। যার সঙ্গে আমাদের চির সম্পর্ক আছে, চির সুন্দর গোবিন্দ, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা কিছু কালের জন্য এই সম্পর্কটাকে ভুলে গেছি। ওই হারানো সম্পর্ক যিনি আমাদের হৃদয়ে মাঝে পুনর্জাগরণ করিয়ে যান, তিনি হলেন গুরু আর বৈষ্ণব। যে জায়গায় গেলে ওই হারানো সম্পর্ক আবার পুনরায় স্থাপন করার জন্য হৃদয়ে ইচ্ছে জাগে, সেই জায়গাটার নামে হলো সাধু সঙ্গ। এখানে না এলে আপনি তত্ত্ব বুঝতে পারবেন না। বলছিলাম তিনটি প্রশ্নের উত্তর কোন দার্শনিক বিজ্ঞানী দিতে পারবে না, মনে আছে তো প্রসঙ্গটা? যদি আপনি পারমার্থিক জ্ঞান লাভ না করেন, এক হচ্ছে আপনার প্রকৃত পরিচয় কি, আপনার পরিচয় দেহ নয়, আমরা জানলাম আত্মা। দ্বিতীয় পরিচয়, আপনি মানুষ দেহ ধারণের আগে কোথায় ছিলেন? কেউ বলতে পারবে? কোন দার্শনিক, কোন বিজ্ঞানী? আপনি মৃত্যুর পর যাবেন কোথায়? কেউ বলতে পারবে? পারবে না। আপনি ট্রেনে উঠলেন মোহনগঞ্জ থেকে, আপনাকে টিটি জিজ্ঞেস করছে, দাদা লাম্বাইন কই? কই লাম্বাইন? আপনি কই? জানি না। এবার টিটি মনে মনে ভাববে আপনি স্বাভাবিক না অস্বাভাবিক। আপনি বাসে উঠলেন, হেল্পার বলছে আপনি কোথায় নামবেন? আপনি বলেন আমি জানি না। আপনি যাবেন কোথায় সেটি যদি না জানেন, আপনি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনার বুদ্ধি আছে কি নেই, বিবেক আছে কি নেই, জ্ঞান আছে কি নেই? এবার যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি মৃত্যুর পর যাবেন কোথায়, আপনি যদি বলেন জানি না, তাহলে আপনি কিসের মানুষ নিজেকে দাবি করছেন? কিসের বিবেক আছে, কিসের জ্ঞান আছে আপনার? আপনি যদি আপনার গন্তব্য কোথায় জানেন না, আপনি যদি আপনার গতিপথ কোথায় জানেন না, যাত্রা মানে গতি। দেখবেন রথযাত্রা, রাস যাত্রা, ঝুলন যাত্রা, দোল যাত্রা,
প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনে যাত্রা শব্দ আছে কি নেই? এই যাত্রা মানে গতি, জীবনের গতি কোথায়, আপনি যাবেন কোথায়, আপনার গতিপথটা কোথায়? আমরা রথযাত্রায় যাই বটে রে মা, আমরা তত্ত্ব বুঝি না, জানি না, জানার চেষ্টা করি না। আমরা রথে যাচ্ছি, নাচছি, কিন্তু এই রথটা যে দেহ, আমরা এটা জানি না, এটা বোঝার চেষ্টা করি না। দেহটা রথ, দেহটাই রথ। জগন্নাথ রথের মাঝে উঠেন, দেখবেন পুরী ধামে প্রত্যেক বছর নতুন নতুন রথ তৈরি করা হয়। যদি পুরীর কর্তৃপক্ষ মনে করে স্বর্ণ দিয়ে রথ তৈরি করব, সম্ভব না অসম্ভব? সম্ভব। যদি মনে করে হীরা দিয়ে রথ তৈরি করব, সম্ভব না অসম্ভব? সম্ভব। এখনো জগন্নাথের ব্যক্তিগত স্বর্ণ আছে কয়েক শত মণ, আমরা নিজে দেখেছি। একটা ঘর কেবল জগন্নাথের স্বর্ণ অলংকার, সোনার হাত পা থেকে শুরু করে বস্ত্র আদি। এখনো ভারতবর্ষে এত স্বর্ণ মজুদ এখনো আছে, অথচ প্রত্যেক বছর কাঠ দিয়ে কেন রথটা তৈরি হয় পুরী ধামে? কারণটা কি? একটু জানার চেষ্টা করি, কেউ বোঝার চেষ্টা করি। কারণ এই রথ আর দেহরথ আলাদা নয়। এই দেহটাও রথ, প্রতিদিন একটু একটু করে রথটা ক্ষয়ের দিকে যাচ্ছে। দেখিন অশ্বিন ইয়াতা দেহে যৌবন কৌমার, তারপর বার্ধক্য, তারপর ধীরে ধীরে মৃত্যুর দিকে যাওয়া। শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ জানিয়ে দিলেন অর্জুনকে উদ্দেশ্য করে, জগতের সবাইকে, দেখিন অশ্বিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরাস্তত্র নমোচ্যতি। The all-powerful Supreme Being Krishna said, Srimad Bhagavad Gita 2 chapter, Shankha Yug, 13 slok, as the embodied soul continuously passes in this body, from boyhood to youth to old age, the soul similarly passes into another body. At that, a human person is not bewildered by such change. Pandit Bhaktira এই পরিবর্তনটাই মুখ্যমান হয় না। যে সিংহের গর্জনে বনের পশুরা ভয়ে ভীত থাকতো, ওই সিংহটাও যখন বৃদ্ধ হয়ে যায়, তার চোখের সামনে দিয়ে হরিণের বাচ্চা তিরিং বিরিং করে করে যাচ্ছে। শিকার করার ক্ষমতা আছে কি নেই? কি চমৎকার বাউল কবি গাইলেন, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি আমার গেল কই। আগের মতো খাইতে পারি না, বেশি খাইলে হজম হয় না, ঠিক ঠিক না? আগের মতো নাচে না রঙের বারোই। আপনি কই শুনে বাবা এই বাড়ির বড়ই গাছে ঢিল মারছেন, ওই বাড়ির আম খাসা খসড়া লবণ দিয়া খাইছেন, গাঙ্গের মাঝে গিয়ে ঝাঁপ দিচ্ছেন। আপনার মা জীবল বন্ধে উঠতে আয়, কে কার কথা শুনে? এবার যদি আপনাকে বলে, ও বাবা একটু কাঁচা আম খাই, বাপরে কত খাইছি তোরার বয়স। এবার যদি আপনারে কয়, ও বাবা লইনা একটু গাঙ্গ গিয়া সাঁতরাই, কি কয়? আগের মতো নাচে না রঙের বারোই, আগের বাহাদুরি আমার গেল কই। চলার গতি কমি আছে, চুকের জ্যোতি কমি আছে, তাই তো চশমা লই। ও মা, চশমা দিয়াও আরেকটু বয়স হইলে অক্ষর দেখতাই না। এখন